একটা প্রবাদ আছে, ওয়ালাউমুল খুফাশ লা ইয়াদুররু শামসা ওয়া হুয়াউল কালবি লা ইউজলিমুল বাদানা। তরজমা পরে করব। আল্লাহ, হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় মাপের বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। উনি এক মসজিদে তাফসীরের জন্য গেলেন, নিয়মিত তাফসীর করতেন। তো বিদাতি মৌলবীরা ওনাকে পছন্দ করে না, শুধু বিদাতি মৌলবী না, বিদাতিরাই পছন্দ করে, যার কারণে ওনার তাফসীর কিভাবে বন্ধ করা যায় এই চেষ্টায় দীর্ঘদিন যাবৎ লিপ্ত। হঠাৎ একদিন তাফসীর করতে আসছেন, তাফসীর করবে, এ সময় মজলিসে যারা ছিল, বিদাতি লোক ছিল, একজন উঠে বলল, হুজুর আজকে আপনাকে এখানে তাফসীর করতে দেওয়া হবে না। কি করা হবে না? তাফসীর করতে দেওয়া হবে না, কারণ আপনি আমাদের বিরুদ্ধে কথা বলেন, এজন্য আপনাকে এখানে তাফসীর করতে দেওয়া হবে না। তাফসীর করলে সমস্যা হয়ে যাবে। তো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। উনি বললেন, ঠিক আছে ভাই, যদি তোমরা আমাকে তাফসীর করতে না দাও, আমি তো মসজিদ থেকে বের হতে পারবো না। বাবা বসে যান, সামনে আসেন না। তো আমি তো বের হয়ে যেতে পারবো না, যেহেতু কোরআনের তাফসীর নিয়ে পড়ছি, বের হয়ে যাওয়া তো সম্ভব না। কোরআনের তাফসীর বাদ দিয়ে বের হয়ে যাবো, এটা তো মুশকিলের কথাবার্তা। বাবা তোমরা এক কাজ করো, আমি হাতটা দিলাম, আমার হাতটা ধরে টাইনা মসজিদ থেকে আমাকে বের করে দাও, যাতে করে ময়দানে মাহশারে আমি রব্বুল ইজ্জতকে বলতে পারি, আল্লাহ আমি তোমার কোরআন নিয়ে বসছিলাম তাফসীর করার জন্য, আমাকে এরা টাইনা মসজিদ থেকে বের করে দিছে, আমি বের হয়ে যাই নাই, কারণ আমি বের হলে জবাব দিতে হবে। তোমরা যদি আমাকে টাইনা বের করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারবো যে আল্লাহ এরা আমাকে বের করে দিয়েছে। ওখান থেকে যারা বসা ছিল, এদের মধ্যে মস্তান টাইপের একজন, ওদের পক্ষের লোক, মস্তান টাইপের একজন দাঁড়ায় বলল, চুপ রাখো। সবাইকে উদ্দেশ্য করে, उसके हाथ पकड़ो मत, चुप थको, तार हाथ धरवा ना, जो उसके हाथ पकड़ेगा उसके नस्ल बर्बाद हो जाएगा। जे तार हाथ धरবে তার বংশ নির্বংশ হয়ে যাবে। কারণ এই মৌলবীর সম্পর্ক কার সাথে? আল্লাহ। তো মৌলবীর সম্পর্ক আল্লাহর সাথে হবে, এটাই স্বাভাবিক। তো মৌলবীদেরকে যারা গালিগালাজ করতেছে, উলামায়ে কেরামদেরকে যারা গালমন্দ করতেছে, সময় মতো টের পাবে, সময় মতো টের পাবে। যেভাবে আজকে ওই আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে যে উসকে নসল বরবাদ হয়ে যায়গা, তার বংশ নির্বংশ হয়ে যাবে। যারা উলামায়ে কেরামদেরকে গালমন্দ করতেছে, এমন সময় হয়তো আল্লাহ তাআলা করে দিবেন তাদের নামও কেউ নিবে না। উলামায়ে কেরামদেরকে গালমন্দ করে, এই জন্যই বলছিলাম শুরুতে একটা প্রবাদ, দিলের ব্যথাটা বলতেছি আর কি।
আমাদের কওমি মাদ্রাসা কাবিয়া জামাতে কিতাবটা পড়ায় নুফহাতুল আরব। এই নুফহাতুল আরব কিতাবের মধ্যে প্রবাদটা লিখছে, ওয়ালাউমুল খুফাশ লা ইয়াদুররু শামসা ওয়া উওয়াউল কালবি লা ইউজলিমুল বাদরা। চামচিকার তিরস্কার সূর্যের কোনো ক্ষতি করে না, ঠিক এমনি ভাবে কুকুর, কুত্তা, এই কুত্তার ঘেউ ঘেউ পূর্ণিমাদের চাঁদেরও কোনো ক্ষতি করে না। উলামায়ে কেরামদেরকে গালমন্দ করতে পারো, কিন্তু উলামায়ে কেরামের একটা পশমও পড়বে না ইনশাআল্লাহ। বাকি ক্ষতি হবে কাদের? नस्ल बर्बाद हो जाएगा। क्यों भाई? नस्ल बर्बाद हो जाएगा। আমাদের সম্পর্ক মুহাম্মদ আরবির সাথে, কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্ক রব্বে কারীমের সাথে। উলামায়ে কেরামের সম্পর্ক কাদের সাথে? আল্লাহর সাথে। উলামায়ে কেরাম ওনাদেরকে মূল্যায়ন করতে চায় না, বুঝতে চায় না, অথচ একজন হাক্কানি রব্বানি আলেম যেই এলাকায় থাকেন সেই এলাকার হালত কেমনটা হয় একবার চিন্তা করা দরকার। যে হাক্কানি রব্বানি একজন আলেম যেই এলাকার মধ্যে থাকেন এই এলাকার পুরো রং পাল্টায়া যায়। আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির এলাকার মধ্যে গেলেন, যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে, বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে। যখন একামত শুরু হয়ে গেছে, আজানের সময় করতেছে, আজান শেষ, পরবর্তীতে যখন একামতের সময় হয়ে গেছে, বাচ্চাগুলো দৌড় দিয়ে মসজিদে ঢুকে গেছে, সবগুলো নামাজ দাঁড়ায় গেছে। নামাজ শেষ, বুজুর্গ মনে মনে চিন্তা করলেন, আরে বাচ্চারা মনে হয় এই মাসআলা জানে না যে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু করে নামাজ পড়তে হবে, এই মাসআলা মনে হয় বাচ্চারা জানে না। এজন্য নামাজ শেষ করে ওই বুজুর্গ বাচ্চাদেরকে ডাক দিলেন, বাবারা তোমরা যে নামাজ পড়লা, আগে তো খেলাধুলা করতেছি না, তো তোমরা তো ওযু ছাড়া যে নামাজ হয় না এটাকে জানো না? বাচ্চারা জবাব দিল, আমরা মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এর এলাকার লোক। আমাদেরকে বাচ্চা দেখতেছেন ঠিক, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির এলাকার ছেলে পেলে আমরা, আমাদের ওযু নতুন করে করতে হবে এটা তো আমরা কল্পনাও করি না। কারণ হলো আমাদের যখন ওযু ছুটে যায় সাথে সাথে আমরা ওযু করে ফেলি, খেলাধুলা করে ওযু অবস্থায়। বরকত মুজাদ্দিদ আল ফিসানি আলেমের বরকত। আর সে আলেমকে গালমন্দ করে, আলেমদেরকে গালমন্দ করো মিয়া, দুই এক পুরুষ পার হওয়ার দরকার নাই। তোমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে এদের দিকে তাকাও, যদি আজকে আলেমদেরকে গালমন্দ করো তাহলে তোমার আব্বা আম্মার বিয়ে ঠিক হয়নি। জানো শরীয়তের মাসআলা, মাসআলা তো জানো নাই। উলামায়ে কেরামদেরকে গালমন্দ করলে কি হয়, এজন্য কিতাব নিয়ে আসছি। আমি তো বলি আপনাদেরকে, বললে আপনারা মানেন, বুঝেন, মাশাআল্লাহ। কিতাব থেকে দলিল দিই, গত সপ্তাহে বুখারী থেকে দলিল দিলাম না, এই সপ্তাহে আসল ফতোয়া থেকে একটা দলিল দিই। উলামায়ে কেরামদেরকে গালি দিলে কি হয়, এই যে যারা গালিগালাজ করতেছে, বাজে কথা বলতেছে, তাদের সম্পর্কে শুনেন। আসল ফতোয়া কিতাবের মধ্যে सवाल प्रश्न, एक शख्स अहले इल्म और सुलहा और उलमाए हक को गालियां देता है, उसका शरअन क्या हुक्म है? प्रश्न, एक व्यक्ति आलिमদেরকে এবং সুলহা নেককার এবং উলামায়ে হকদেরকে গালিগালাজ করে, তার ব্যাপারে শরীয়তের কি হুকুম? আল জবাব, ওয়া মিনহু সিদক ওয়াস সাওয়াব।
मैंने उत्तर दीजिए, इल्म दीन की इहानत और उलमाए हक को इसलिए गालियां देना कि वो हामिलीन इल्म दीन है, वो हामिलीन इल्म दीन है, कुफर है। एक কথায় উলামায়ে কেরামদেরকে গালমন্দ করা, উলামায়ে কেরামদেরকে গালমন্দ করা যে তারা আলেম, এই দিক থেকে বিবেচনা করে হক কথা বলে, এ সমস্ত কারণে গালমন্দ করা এটা কুফরি। এটা কি কুফরি? মাসালা আমি বলছি না, আহসান ফতোয়া রশিদ আহমদ দুনিয়া নবী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। लिहाजा ऐसे शख्स को दोबारा मुसलमान करके तजदीद निकाह करना जरूरी है। কথা বুঝলেন? গালি দেন তো জোর করে বুঝানো। এই জন্য এই ধরনের ব্যক্তিদেরকে দ্বিতীয়বার মুসলমান হয়ে বিবাহ নবায়ন করতে হবে। বুঝেন কিছু? বউ সুইটা যায় না, গালি দিলে ইমানও যায়, বউ সুইটা যায়। বুঝতেছেন মাসালা? এজন্য হুজুর করে ইচ্ছে মতো গাইলেন, যারা আহলে হক এদেরকে গাইলেন, বউ থাকবো ইমানও থাকবো, পিঠা কি পরিমাণ হইবে ওটা পরে বুঝবেন। और उसे जलावतन करना चाहिए এবং তাকে দেশান্তর করে দেওয়া উচিত। বুঝতেছেন? আরো কঠিন কথা, अगर दोबारा मुसलमान ना हो तो शरअन उसे कत्ल करने का हुक्म है। এই লোক যদি দ্বিতীয়বার মুসলমান না হয় তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে কতল করার হুকুম আছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের মুসলমান ভাই যারা আছে, যারা মুসলমান দাবি করি, এদেরকে সঠিক করতে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। এখন তো শুনলাম কালকে আমাকে এক ভাই বলতেছিল, হুজুর টিভিটা খুললে, মোবাইলটা খুললে খালি দেখা যায় হুজুরদেরকে গালিগালাজ, এক একজন কি রকম গালিগালাজ করতেছে। ও আমার ভাইরা, তোমরা যারা গালিগালাজ করতেছো, উলামায়ে কেরামদেরকে হুঙ্কার দিচ্ছ, এই হুঙ্কারটা এখানে না দিয়া ফ্রান্সের বিরুদ্ধে দাও। এই হুঙ্কারটা যারা ইসলামের বিরুদ্ধে করে তাদেরকে দাও, তাহলে এটা কাজে লাগবে। ফ্রান্সের বিরুদ্ধে একটা হুঙ্কার দিতে পারলো না, মুসলমান প্রমাণ করতে পারলো না, দ্বীনের বিরুদ্ধে যারা করে তাদেরকে একটা হুঙ্কার দিতে পারলো না, একটা শরীয়ত গর্হিত বিষয় নিয়ে তোমরা লাফালাফি শুরু করে দিয়েছো। গতকালকে তো জাতীয়ভাবে ফতোয়া আসছে, সাংবাদিক সম্মেলন করে উলামায়ে কেরামরা বসে জাতীয় মুফতি যারা শ্রেষ্ঠ মুফতি বাংলাদেশে, তাদের সাইন করা ফতোয়া আসছে, জায়েজ নাই, নাজায়েজ, হারাম, ভাস্কর্য। খাওয়া আমাদেরকে গালমন্দ করতেছে। তসলিমা নাসরিনের ফতোয়া নিয়ে ঘুরে কি করে? তসলিমা নাসরিন গতকালকে পত্রিকায় দেখলাম বলতেছিল যে এই মৌলবীদেরকে দিয়া, মোল্লাদেরকে দিয়া, উগ্রবাদদেরকে দিয়া ইসলাম সঠিক আসবে না, বরং ইসলামের সঠিক অবস্থাটা ফিরে আনা দরকার। ইসলামের সঠিক অবস্থা তসলিমা নাসরিনের কোনটা জানেন? আমি একা হইতে পারি, কিন্তু হাজার পুরুষের সাথে শোয়ার অধিকার আমার আছে। এটা হলো প্রকৃত ইসলাম তসলিমা নাসরিনের। বুঝতেছেন কিছু? আর হইল পুরুষরা যেমন খালি গায়ে চলতে পারে, আমারও খালি গায়ে চলার অধিকার আছে। এটা হলো তসলিমা নাসরিনের প্রকৃত ইসলাম। জ্ঞান দিচ্ছে আর কি। নাস্তিকরা এখন ইসলাম সুন্দর করে লেবেল করে আনতেছে। গত রবিবার দিন পত্রিকায় দেখলাম আমাদের নেতা উবাইদুল কাদের সাহেব বলেছেন, আসুন প্রকৃত ইসলাম চর্চা করি। আলহামদুলিল্লাহ, শিরোনামটা দেখে আমার খুব ভালো লাগছে। উনি বলতেছেন আসুন প্রকৃত ইসলাম চর্চা করি। আলহামদুলিল্লাহ, কিন্তু ভিতরে যা পড়লাম, এরপরে আরো দুই একদিনের সংবাদ যা পড়লাম, এতে বুঝলাম উনি আসলে যে ইসলামটা প্রকৃত ইসলাম মনে করতেছেন সেটা হলো প্যান্ট শার্টওয়ালা ইসলাম। উনি যেটাকে প্রকৃত ইসলাম মনে করতেছেন সেটা হলো পর্দা ছাড়া ইসলাম। উনি যেটাকে প্রকৃত ইসলাম মনে করতেছেন সেটা হলো ভাস্কর্য আর মূর্তির ইসলাম। গুনাহ সব চলবে, যেমন বন্ধদের দরবারে সব চলে, গুনাহ সব চলবে, দাবি করবে মুসলমান। পিঠা একটাও মাটিতে করবো না বাইরা। আল্লাহ যে কোন জায়গায় পিঠাইব দিশা পাবেন না সময়। বুঝা
কথা বুঝে কথা কয়েন, বুঝে কথা কয়েন। আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী না, খামাখা কেন এই সমস্ত কথাবার্তা কথা বলেন? ইসলাম প্রকৃত ইসলাম এটা কি মোহাম্মদ বিন সালমানের ইসলাম? হ্যাঁ, আমরা আমাদের নেতাদেরকে কোথায় বলবো, আমরা যে ইসলাম চর্চা করি, পৃথিবীর মধ্যে যে ইসলামটা প্রসারিত হয়ে আছে, সেই ইসলাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর ইসলাম। এটা মুহাম্মদ বিন সালমানের ইসলাম নয়। সৌদি আরবে বর্তমান বসা আছে মুহাম্মদ বিন সালমান, হয়তোবা তার কাছ থেকে আপনারা যে ইসলাম পাবেন উদারপন্থী ইসলাম, তো নাচানাচিও চলে, গান বাজনাও চলে, সব উল্টো পাল্টা জায়েজ, এটার নাম ইসলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করে দিয়েছেন এটাকে মানা, আর যেটাকে হালাল করেছেন সেটা মানা, অর্থাৎ যেটাকে নিষেধ করেছেন পরিহার করা, যেটা করতে বলেছেন সেটা করা, এটাই হলো প্রকৃত পক্ষের ইসলাম। এটা বুঝেন, বুঝার চেষ্টা করেন। আমরা কারো বিরোধী না, না বুঝলে কিছু করার আছে? এক একজন যে সমস্ত কথাবার্তা বলতেছে, আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আতম মোজাম্মেল হক, উনি বললেন যে মৌলবাদের নাকি মানে যারা ভাস্কর্য বিরোধী, মৌলবাদ ভাস্কর্য বিরোধীদের 20 দাগ উপরে ফেলা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই যে কথাটা বললেন, উনি হয়তো মন্ত্রিত্বের চেয়ারে বসে আছেন, এজন্য হুঙ্কার দিয়ে বলতে পারেন আল্লাহ ওনারে ক্ষমতা দিয়েছি, কিন্তু বিষয়টা হলো এই ভাস্কর্য বিরোধী যারা আছে, আপনি এটা তারা কি বুঝাইছে? মসজিদগুলোকে বন্ধ করে দিবেন এই কথাটা? মসজিদে এই সমস্ত যেটা নিষেধের আলোচনা হবে না? হ্যাঁ, যেটা আল্লাহ পাক করতে বলছেন সেটা আলোচনা হবে না? মাদ্রাসাগুলোতে এগুলো শিক্ষা দিবে না? তাহলে কি মাদ্রাসা বন্ধ করে দিবেন? উলামায়ে কেরাম কি যেটা শরীয়তে নিষিদ্ধ এটা বলবে না? যেটা শরীয়তে করার হুকুম এটা বলবে না? তাহলে কি উলামায়ে কেরামদেরকে হত্যা করবেন? আর একটু দূরে যাই, এই ভাস্কর্য বিরোধী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দাগ উপরে ফেলার মানে কি? আপনারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পাইবেন না, রওজা মুবারক ঘুরায় দিবেন নাকি? কথাবার্তা বুঝতে বললেন, কথাবার্তা বুঝতে বললেন, ঘুরাই দাও, আঘাত করবেন, এটা কেমন কথাবার্তা আপনাদের? আরে এই মূর্তি বিরোধী তো আল্লাহ তাআলা নিজে, ঠিক ওদিকে কিছু একটা করবেন না। কথা বুঝা করো, কথা বুঝা করো, হোশ রেখে কথা বলা উচিত। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের শ্রদ্ধার পাত্র, ওনার প্রতি আমরা সবসময় শ্রদ্ধা রাখি। বিশ্বাস না করলে আপনারা 2 নম্বরই করতেছেন। বারবার বলছি, আপনারা ওই বঙ্গবন্ধুর মাথার মধ্যে কাকে পায়খানা করুক এটা চান, পাটি পায়খানা করুক, বঙ্গবন্ধুকে অসম্মান করুক এটা চান, মূর্তির পিছনে একজনে পয়সা পেশাব করুক এটা চান, কিন্তু আমরা এগুলো চাই না। আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জান্নাতি হোক। বুঝেন না আমাদের কথা, বুঝেন না আমাদের কথা, কি করব? আল্লাহ ও ভাইরা, অনুরোধ, এই সমস্ত বিষয় নিয়ে উলামায়ে কেরামদেরকে গালমন্দ করবেন। আপনি উলামায়ে কেরামের মর্যাদা জানেন না? আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে কি মর্যাদা দিয়েছেন? উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা আর আল্লাহ পাকের দেওয়া ইলম দ্বীন শিখেছে এদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাড়াইছেন, কিয়ামতের ময়দানেও বাড়ায় দিবে। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মিডিয়ার মধ্যে বসে বসে আপনারা আমাদেরকে গালমন্দ করতে পারেন, মর্যাদাহীন করার চেষ্টা করতে পারেন। খোদার কসম, খোদার কসম, আপনারা আমাদের মর্যাদা হীন করার চেষ্টা করলেও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের মর্যাদা বাড়াবে, উলামায়ে কেরামের মর্যাদা বাড়াবে, হাজার চেষ্টা করলেও মর্যাদা আপনারা কমাতে পারবেন না।
ওয়াদা করছে কি আল্লাহ। তো আল্লাহর ওয়াদা আর আপনাদের কথা যত গালিগালাজ করেন, আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীমের 23 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দিন, যারা জানে যারা আলেম আর যারা জানে না আলেম না, এরা কোনোদিন এক সমান না। গালিগালাজ যত করেন আল্লাহ মর্যাদা কমাবে না। আল্লাহ উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন, এবং উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা পছন্দ করেন বলে তাদেরকে ইলম দান করেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড 16 নম্বর পৃষ্ঠা 68 নম্বর হাদিসের মাতাহাতে 10 নম্বর বাব, এই বাবের অধীনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে ইলমে দ্বীন দান করেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ কল্যাণ চাই, আপনি মনে করছেন অকল্যাণ করতে পারবে? পৃথিবীর সব একসাথে হয়ে যাবে, আমার আল্লাহ কল্যাণ চাইবে, কেউ ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যার ক্ষতি করতে চাইবে, পৃথিবীর সকলে মিলে তার উপকার করতে পারবে না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। বুখারী শরীফ এর পৃষ্ঠা নম্বর বললাম, হাদিস বললাম, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক যার কল্যাণ চান, হয়তো ব্যক্তির স্বাভাবিক ক্ষতি করতে পারবেন, একটু একটু ক্ষতি দেখাইতে পারবেন, কিন্তু এদের মর্যাদা আল্লাহ পাক এত উপরে দিবেন, এত উপরে দিবেন, ময়দানে মাহশারে যখন একত্রিত হবেন তাকায়া দেখবেন এরা কোন জায়গায় দেখাইতে দেয় না। কোরআনে কারীমের 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা, কোরআনে কারীমের 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা এর 269 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইলমে দ্বীন দান করা হয়েছে, যাকে আলেম বানানো হয়েছে, তাকে আল্লাহ তাআলা সর্বপ্রকার কল্যাণ দান করেছে। সুতরাং যারা আলেমদের বিরুদ্ধে করে, যারা আলেমদেরকে গালমন্দ করে, এক সময় এদের জবান বন্ধ হবে, কিন্তু আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত উপরেই উঠায় রাখবে। কি রাখবে না? এটা বুঝতে হবে, না বুঝলে তো কিছু করার নাই। আমার আল্লাহ বলছেন, আপনি যদি আয়াত বিশ্বাস না হয় তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। অনেকে আমার মৌলবীকে বেয়াক্কেল মনে করে। কি মনে করে? মনে করে এগুলা আলা বলা মানুষ, বেয়াক্কেল মানুষ, এগুলো কি বুঝে? আল্লাহ তাআলা মৌলবীদেরকে এত জ্ঞান দিয়েছে, এটা আপনি বুঝবেন না। এত জ্ঞান দিয়েছে, এটা আপনি বুঝবেন না। সময় মতো ভেজালে পড়লে পরে বুঝে আসবে। খুব সংক্ষেপে একটা ঘটনা শুনাই। এই মৌলবীগুলো আল্লাহ তাআলা কেমন জ্ঞান দিয়েছে শুনাইছিলাম কোন এক জায়গায়, ছোট্ট এক জায়গায় আর কি, যে এক মাদ্রাসার শিক্ষকরে পুলিশে ধরে নিয়ে গেছে। মাদ্রাসার শিক্ষকরে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন পুলিশে ধরে নিয়ে গেছে, কোর্টে উঠাইছে। কোর্টে উঠানোর পরে এখন তার পক্ষে যে কেউ কথা বলবে এমন তো কেউ নাই, মৌলবী না। মৌলবীগুলো তো এই যুগেও পছন্দ করে না, আগেও বেশি একটা পছন্দ করতো না। কি করে? হ্যাঁ, এই যে আমরা মুয়াজ্জিন হিসাব করেছি, এগুলো কিছু বুঝে তো জানে তো, এই যে আমরা জানেন না দেখে আমরা কর না। এই মেয়ে মৌলবীর পক্ষে মানুষ থাকে বেশি, যারা বেশি ভালোবাসা এখন মুখ দিয়ে বাইরে যাওয়া থাকে, এখন দেখবেন এত সহজে বাইরে না। এই মৌলবী
প্রিন্সিপাল সাহেব চিন্তা করলো, আরে আমার শিক্ষকটা ধরে নিয়ে গেছে, এখন তো টাকাও নাই যে তার পক্ষে কোনো উকিল দাঁড় করাবো, কি করি, বিপদ না এখন। এই জন্য মৌলভী সাহেব চিন্তা করলো আমি যাই। উনি কাঁদে একটা রুমাল বাজায় চলে গেছে, যায় কোর্টে উঠছে, যায় দেখে যে ওনার মাদ্রাসার শিক্ষকরে এক পাশে উঠাইছে, এদিক দিয়ে উকিল রেডি জেলের যারা করার জন্য। এখন এর পক্ষে তো কেউ নাই। জজ সাহেব জিজ্ঞাসা করতেছে, এই অপরাধীর পক্ষে কেউ আছে নাকি? কেউ কথা বলে না, কেউ তো নাই। এখন প্রিন্সিপাল সাহেব বলে যে আমি তার পক্ষে যারা করব। উকিলের কাছে মেজাজ খারাপ হয়, মোল্লা সারা জীবন মানুষের বেদ খাইছে, যেটা মানুষের কয় আর কি। উকিলগিরি করতো, টাকা পয়সা খরচ করে কোটি টাকা দিয়া তারপরে উকিলগিরি করতে খাইছে। মোল্লা এসে আন্দোলনে তর্ক করবো। এখন উকিলদের যে প্রধান, এ বলতেছে, মৌলভী সাহেব আপনি উকালতি করবেন, পড়াশোনা করছেন? আমি উকালতি করব। আপনি পড়াশোনা করছেন নি? আমি উকালতি করতে পারলেই তো হয়েছে, আমাকে জজ সাহেব যদি অনুমতি দেয় তা অসুবিধা নাই তো। এখন বড় উকিল টাকা দেখে যে জজ সাহেবের বাপ তো এমন যে হুজুরের অনুমতি দিয়ে দিবে বাপ। এখন বড় উকিল বলতেছে, ঠিক আছে আপনাকে অনুমতি হয়তো বা দিবে, তবে এর আগে একটা প্রশ্ন আছে আমার। এই প্রশ্নের জবাবটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে ওকালতি করার সুযোগ দেওয়া হবে, অন্যথায় সুযোগ দেওয়া হবে না। আর সেই প্রশ্নের জবাবটা দিবেন এক কথায়। কয় কথায়? এক কথায়, হ্যাঁ বা না এর মাধ্যমে। কি করবেন? হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিবেন। মৌলভী সাহেব বললো ঠিক আছে, তবে আপনি তো উকিল, তো এর আগে আমার একটা প্রশ্ন আছে আপনার প্রতি। আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনি এক কথায় দিবেন, হ্যাঁ বা না এর মাধ্যমে দিবেন। উকিল তো লেখাপড়া করছে, মা ফেশনে বুঝাইছে, এই অহংকার তারা কোন কি প্রশ্ন করবেন? উকিল বলতেছে এইভাবে, বলেন হুজুর কি প্রশ্ন করবেন? উকালতি কি এমনি করতেছি, লেখাপড়া কি এমনি করছি? মৌলভী সাহেব বলল, উকিল সাহেব শুনেছিলাম আপনার বাবা মসজিদে মসজিদে জুতা চুরি করতেন, তো এই অভ্যাসটা কি এখনো আছে নাকি চলে গেছে? কি প্রশ্ন? আপনার বাবা মসজিদে মসজিদে জুতা চুরি করত, এই অভ্যাসটা কি এখনো আছে নাকি চলে গেছে? এখন যদি উকিল বলে যে নাই, তার মানে আগে ছিল, আগে চলবে বলা। আর যদি কয় যে হ্যাঁ আছে, তার মানে নগদ চলবে বলা। ও আইসে ওকালতি করতে, এখন উকিল সাহেব কোন উত্তর দিব? এই উকিলের প্রধান কোন উত্তর দিতে না হয় না, সারা এগারা কামতেছে। কথা বুঝছেন? কিন্তু মৌলভীদের পেশ আর কি, মৌলভীদের সমাজে দেখায় না, এই আমাদের বড় ধরনের ঘটনা আছে। তো খারাপ খারাপ কাঁদতেছে। জজ সাহেব তো কি ব্যাপার উকিল সাহেব, চুপ হয়ে গেলেন কেন, কাঁদতেছেন কেন, কথা বলেন না? উকিল সাহেব বলে, জজ সাহেব শুনেছিলাম সারা জীবন মৌলভীরা নাকি হাসরের ময়দানে ওকালতি করবে, এটা সারা জীবন দীক্ষা দিয়েছি, বুঝি নাই দীক্ষা দিয়েছি, কিন্তু আজকে আমার বুঝে আসছে যে হ্যাঁ এই মৌলভীরাই ওই হাসরের ময়দানে ওকালতি করবে। এই যে পেস, এমন পেস একটা বাজাইছে আমার ছোটার কায়দা নেই। এই জন্য মৌলভীরা আলাদা ব্যাগ খেলে মনে করেন না, বুঝেন নাই? আমরে মনে করেন খামাখা বুঝাইতে আছে অনেক ভাইরা, বুঝেন না? খেলা হবে, ফাইনাল খেলা হবে, এই ফালতু কথা বলেন কেন আপনারা? ফাইনাল খেলা আমরা খেলতে গেছি, আমরা খেলতে গেছি, এই তৌহিদের মতো যদি খেলা শুরু করে তাহলে কিন্তু মারা টিকতে পারবো না কেউ। আমরা এই সমস্ত কথা বলবো না, ওই কথা খামাখা এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দেওয়ার দরকার নাই। বুঝার চেষ্টা করেন, আমরা আপনাদের পক্ষে বিপক্ষে না, বাকি বিষয়টা বুঝার চেষ্টা করেন। আমরা বলছি গুনাহ না করার জন্য, আমরা বলছি নাজায়েজ কাজটা পরিহার করার জন্য। খামাখা মৌলভীদের কি গালগালাজ শুরু করছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীদের মর্যাদা কমাইতে পারবেন না, কারণ রব্বে কারীম মৌলভীদের মর্যাদা দিয়েছে। আর এই রব্বে কারীম মৌলভীদের মর্যাদা দিবে না কেন? রব্বে কারীম পুরো আসমান জমিনের যত হাইওয়ান জানোয়ার আছে, জমিন না শুধুমাত্র সমুদ্রের মধ্যে যত হাইওয়ান আছে,
মাছ বা যা কিছুই আছে সব কিছুকে এই মৌলবীদের জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক নিয়োগ করে দিয়েছে। মৌলবীদের জন্য ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ হাদিসের কিতাবের মধ্যে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল ঈতান ফি জাওফিল মা। দোস্ত আবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আলেমরা আছে, এই আলেমদের জন্য আসমানে যারা আছে ফেরেশতারা আর জমিনের মধ্যে যারা আছে হায়াওয়ান জানোয়ার, এমনকি সমুদ্রের মধ্যে যে সমস্ত প্রাণীরা আছে, এরা সবাই এই আলেমদের জন্য দুআয়ে ইস্তেগফার করতে থাকে। সুতরাং আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে গালমন্দ করে নিজের ঈমান হারা হবেন, বউটা তালাক হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। আলেমদের বিরোধিতা করবেন না, আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না, আলেমদেরকে বুঝার চেষ্টা করেন আলেমরা আপনাদের বিরোধী না। আলেমদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কারণ কোরআনে কারীমের 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির এর 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা যারা আছে, বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। স্বীকৃতি কে দিয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, দুনিয়ার সব কিছু সৃষ্টি করলেন, সেই আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। আর আল্লাহ পাক ভয়টাকে পছন্দ করে, এজন্য উলামায়ে কেরামকেও আল্লাহ পছন্দ করে। যত বিরোধিতা করতে পারেন, যত গালমন্দ করতে পারেন, কার দাঁড়ি করবেন? আরে এমন একটা সময় হয়তো আসবে, কারো দাঁড়ালি করেও টিকা যাবে না। কারো দাঁড়ালি দরকার নাই, কারো দাঁড়ালি দরকার নাই। রব্বে কারীমের গোলামি করেন, রব্বে কারীমের পথে চলেন, বিভিন্ন রকম ভুল দেওয়ার চেষ্টা করবেন না। গতকালকের যে জাতীয় ফতোয়া আসছে, ফতোয়ার মধ্যে ওই 2 নম্বর মৌলবীরা কিছু আছে, জিয়াউল হাসান, আলহাজ মিজবুর রহমান মার্কা, এর সাথে কয়েকটা মৌলবী আছে মাস্ক বাঁধা ছিল। এরা হয়তো মূর্তির পক্ষে বলতে পারে, ভাস্কর্যের পক্ষে বলতে পারে, কিন্তু মনে রাখবেন এরা আপনাদের 5 টাকা গোলামের ভূমিকা পালন করছে। টাকা খাওয়া মৌলবী, ময়দানে মাহশারে এরা আপনাদেরকে পার করতে পারবে না, এরা আপনাদের জন্য দোয়া করতে পারবে না, আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে না। হক্কানি উলামায়ে কেরাম, একমাত্র হক্কানি উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক রাখলে এরা আপনাদের জন্য রব্বুল ইজ্জতের কাছে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারে। এজন্য রব্বুল ইজ্জতের সাথে যাদের সম্পর্ক আছে, সেই সমস্ত আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আলে হক উলামায়ে কেরামদেরকে সমর্থন করেন, তাদের কথা মেনে নেন। এদিক ওদিক যাওয়ার দরকার নাই, আজে বাজে কথা বলার দরকার নাই, গালমন্দ দরকার নাই। আমার যে সমস্ত ভাইরা গাল বন্ধ করেছে, আমার এই সমস্ত ভাইদেরকে আমি আহ্বান করব, ভাইরা তোমরা তওবা করো, তওবা করো, তওবা করো, কালেমা পড়ো, ঈমান নবায়ন করো, আল্লাহ পাক মাফ করে দেবে। ঠিক, এটা আস্তে করুন। ঠিক, কথা বুঝে না, কথা বুঝে না, এইজন্য ঠিক বাইর হয় না, বাইর হয় না। ঈমান যদি নবায়ন না করা হয়, তাহলে এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। ঠিক, এই জন্য সব সময় খেয়াল রাখা দরকার, আল্লাহ পাক যাদেরকে মর্যাদা দিয়েছে, যেহেতু হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, সুতরাং তাদেরকে গালমন্দ করলে আল্লাহ পাক নারাজ হবে, আর আল্লাহ পাক নারাজ হয়ে ওই দেশের মধ্যে গজব নাজিল করবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। যেহেতু উলামায়ে কেরামদেরকে গালমন্দ করা হচ্ছে,
যেহেতু উলামায়ে কেরামদেরকে বাজে কথা বলা হচ্ছে, আল্লাহ পাকের আসমানি গজব এই দেশের মধ্যে আসতে পারে যদি তওবা করা না হয়। তো বুঝেন, উলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। তসলিমা আছে, বুঝলাম ওয়াজটা শুনে মনে হয় একটা বলতেছে যে আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে এক বক্তা বলতেছিল যে মামুনুল হক সাহেবকে গালি দিলে এটা রাসূলকে গালি দেওয়া হয়, এটা রাসূলকে গালি দেওয়া হয়, কয়রা প্রকৃতি ইসলাম চর্চা করে না। মানে গবেষণা করে বুঝছে যে রাসূলের সাথে মিলিয়ে দিয়েছে না, রাসূলের সাথে মিলিয়ে দেয়নি, বরং ইন্নাল উলামা এটা আমাদের অনেক আওয়াম সাথীদের বা যারা জনসাধারণ আছে নিয়মিত জুমার নামাজ পড়ে, যেখানেই পড়ুক এই হাদিসটা মুখস্থ আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আমরা যদি গালি দেয়, আমরা শুদ্ধ গোষ্ঠীর গালি দেওয়া না। এই মামুনুল হককে গালি দিলে তো মামুনুল হক সাহেবের যেখানে গোড়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওখানে গালিটা লাগে না? হ্যাঁ, তবে ভালো লাগছে তসলিমা নাসরিন, বুঝছি ওয়াজটা শুনে দিও এটা, কিন্তু হিদায়াত যদি আল্লাহ পাক না দেয় কিছু করার নাই। জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ ওনারা প্রশ্ন করছে ভাস্কর্য সম্পর্কে, উনি এই উত্তর না দিয়া অপ্রাসঙ্গিকভাবে উত্তর না দিয়া বলতে দিছে, দিয়ে অপ্রাসঙ্গিকভাবে বলছে এই যে মোল্লা মৌলবীরা আলেমরা তারা যে তাদের স্ত্রীদেরকে বোরকা পরায়, এটা শরীরের জন্য ক্ষতিকর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা নির্দেশ আমাদেরকে দিয়েছেন, যে কয়টা বিষয়ে নিষেধ করেছেন, এ পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করেছে যে কয়টা বিষয়ের উপরে, কোনটা কি ক্ষতিকর পেয়েছে? না, কসম খোদার ক্ষতিকর পায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পর্দার কথা যে বলেছেন, এটা কল্যাণের জন্য বলেছেন, ক্ষতির জন্য বলেন নাই। ওই ডক্টর জাফরুল্লাহ বুড়া বয়সে নাস্তিক হওয়ার পথে হেঁটেছে। করোনায় ধরছিল তো একটু উলামায়ে কেরামরা অনেকে দোয়া করছিল, মনে করছিল একটু ভালোর দিকে গেছে, কিন্তু আসলে যে কারো গায়ের মধ্যে বা কারোর সাথে যদি আতর থাকে, এটা কোনো না কোনো স্রোতে গ্রাম বের হয়েই যায়, আর কারোর ভিতরে যদি না বাকি থাকে, এটার গন্ধ কোনো না কোনো স্রোতে বেরিয়ে যায়। এই জন্য ডক্টর জাফরুল্লাহর মুখ থেকে আবার এটা বলছে, সে বলছে হযরত আসওয়াদ এটাও নাকি একটা মূর্তি, নাকি ভাস্কর্য। এই কানায় বুঝবো কোত্থেকে? আরেক প্রফেসর নাকি বলছে যে ওনারা তো আরবি শিক্ষিত, মৌলবীরা তো আরবি শিক্ষিত, ওনারা ইসলাম সম্পর্কে জানে নাকি? মৌলবী জানে না, বুঝেন? প্রফেসর মার্কা ইসলাম দরকার, যে ইসলামের মধ্যে সারাসারি একবার গড়াগড়ি করতে পারবো, যে ইসলামের মধ্যে ব্যাপারটা চলতে পারবে। অনর্থক কথাবার্তা বলা শুরু করেছে, মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করে একজন। আরে বেটা, তো কবরের মধ্যে যে গু লাগি আছে এটা পরিষ্কার কর, কার পায়ের নিচে গু লাগি আছে এটা পরে দেখ। কবরের গু পরিষ্কার করার খবর নাই, আর একজনের পায়ের নিচে গু দেখে, গাধা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন, আমিন। উলামায়ে কেরামদেরকে যথার্থভাবে সম্মান করার তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত ভাইরা বুঝে না, এদেরকে বুঝ আল্লাহ তাআলা দান করুন, আমিন। আমার ভাইরা বুঝে না, আল্লাহ বুঝতে দেখে দোয়া করবো, আমরা খুব বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন বুঝ দিয়ে দেয়। মনে রাখবেন আমরা আমাদের দেশের বাইরে তো এরা বুঝলে ভালো, না বুঝলে দোয়া করুন, আর কি করুন? বুঝেন নেই আর কি করুন? এরপরে যদি না বুঝে, যদি আমরা কপালে কিছু একটা থাকবো, ঘটলে ঘটবো, অসুবিধা কি? কথা বুঝেন নেই, কপালে যা আছে তাই আল্লাহ ভরসা। हर चेहरा वद पर से रम, बयान शेष। हर चेहरा वद पर से रम, झूठ पसंदीदा वास, बंदा चे दावा को नद हुक्म खुदा बंदे रास। हर चेहरा वद पर से रम, झूठ पसंदीदा वास, बंदा चे दावा को नद हुक्म खुदा बंदे रास। আমি কার গোলাম? আল্লাহ। আরে কার গোলাম? আল্লাহ। আরে আমার মালিক আমাকে যে নির্দেশ করবে, আমি গোলাম হিসেবে সেই নির্দেশ পালন করতে বাধ্য। কথা ঠিক? মালিকের জন্য জীবন গেলে না হয় গেল।
আল্লাহ আমাদের সকলকে বুঝদান আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার মতো পুরোপুরি তৌফিক আমাদেরকে দান বয়ান শেষ।